গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সুমার্স ব্লগে। আজকে নিয়ে এসেছি রেসিপি একটা, এখন হচ্ছে উইন্টার স্পেশাল একটা রেসিপি। এটা ফুলকপির সময়, কিন্তু বিভিন্ন ধরনের ফুলকপি খেয়েছেন, এইভাবে একবার করে দেখুন। ফুলকপি রোস্ট দারুণ হয় এটা খেতে। ফ্রাইড রাইস, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও জমে যায়। দেখে নিন একবার। ফুলকপিটাকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম, তারপরে এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, তেজপাতা, ফোড়নটা কিন্তু ভালো মতো ঝাঁঝালো যখন হয়ে উঠবে, যখন ভালো মতো তেতে উঠবে, তখন কিন্তু আলুগুলোকে দিতে হবে। ফোড়ন দেওয়ার পরেই আলু দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে একদম ভালো মতো করে আমি ভেজে নিয়েছি, যাতে পুরোটাই বলতে গেলে সিদ্ধ হয়ে যায়, কারণ ফুলকপি সেদ্ধ আছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপিগুলো, ভাপানো ছিল ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে, খুব হালকা ভাজলেই হবে, কারণ এটা হচ্ছে একটা রোস্ট হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম, পোস্ত এবং চালমগজ, তিল, একটা আদা আর কাঁচা লঙ্কা। এর হচ্ছে একটা পেস্টটা আগে নামটা ভালো করে শুনে নেবেন, যেগুলো আমি বললাম। তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি একটু, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি আর একটু নুন দিলেই হচ্ছে, ভালো করে কষালে জল দিলে কিন্তু রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি দেবেন। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে একটু বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন। নিরামিষ তরকারিতে কিন্তু একটু ঘি দিলে খুবই ভালো হয়, আর এই রোস্টে কিন্তু একটু ঘি দিলে, সে চিকেন মাটন যাই করুন না কেন, সেই রোস্টে কিন্তু একটু ঘি দিলে আরও টেস্ট বাড়বে। রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট, নিরামিষ ফুলকপির রোস্ট। থ্যাংক ইউ।